তখন আমরা ক্লাস 9-এ পড়ি। দুজনের সেকশন ডিফারেন্ট ছিল, স্কুল সেম ছিল আমাদের। দেন সাডেনলি কয়েকটা ফ্রেন্ড এসে একটা ছেলের নামে খ্যাপাতো, আমি চিনতাম না ছেলেটাকে কে ছিল। তারপরে শুনলাম যে ছেলেটা নাকি হোয়াইটনার দিয়ে হাতে আমার নাম ফাম লিখেছে। তারপরে উদ্ধার হয় যে ছেলেটা বিশেষ ছিল। ওই আমরা একই ম্যাথস টিউশনে পড়তে যেতাম, ওখানেই আমার ওকে ভালো লেগে গিয়েছিল। এবার হাত কাটার সাহস তো ছিল না, হাতের কাছে হোয়াইটনারটা ছিল, সেটা দিয়েই লিখে দিলাম। আর লিখে ঠিক ডিসিশনটাই নিয়েছিলাম এখন যেমন হচ্ছে। সবই ভালো, একটু রকচটা মাঝে মাঝে, বাট আমি ওই ইকুয়ালি স্ট্রিক্ট, সো ওটা ওই ঝামেলা টক ঝাল মিষ্টি করে কেটে যাচ্ছে। দিস ইজ আ নিউ পার্ট অফ মাই লাইফ, বাট ইট উইল টেক সাম টাইম। বাট না, আমার তরফ থেকে ব্যাপারটা সেলফিশ মনে হতে পারে, বাট আই নো আই মিন সেফ হ্যান্ডস, সেই দিক দিয়ে আমার কোনো চাপ নেই। সেফ হ্যান্ডস। सपनों के लम्हे दिल में बरसे थे और प्यार किसी दिन लम्हे ये घर बन गए। মোনালিসা ইজ মাই লাইফ রাইট নাও, সব কিছু, মানে কিছু ভাবি না ওকে ছাড়া এখন, সত্যি কথা বলতে। আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। লাভ ফর মি অবভিয়াসলি মোনালিসা, বিকজ একটা জিনিস আমি বুঝতে পেরেছি এতদিনে, ওর থেকে ভালো আমাকে কেউ রাখতে পারবে না। আমাদের লাইফে কোনো কিছু আমাদের প্ল্যানিং মাফিক হয়নি, টু বি ভেরি অনেস্ট। যেটা কপালে ছিল লেখা সেটাই ঘুরে ফিরে হয়েছে, মানে আমরা যখন যেটা চেয়েছি সেইভাবে হয়নি। অনেক পরীক্ষা দিয়ে আজকে এই জায়গায় বসতে হয়েছে আমাদের দুজনকে। তো সব ভগবানের হাতে, যা হওয়ার হবে। উইল জাস্ট এনজয় দ্য জার্নি। কোন সাজে এসো সেজে সামনে আমার সঙ্গোপনে ওঠে। শি ইজ দ্য রাইট ওয়ান বলাটা ভুল হবে, শি ইজ দ্য রাইটেস্ট ওয়ান ফর মি অ্যাট লিস্ট।